এই কানের ঝুমকা, রিং, বলদুল, বলডিং, বিভিন্ন ডিজাইনের মাল বিভিন্ন অল বাংলাদেশ থেকে আসতো, বিভিন্ন জেলা থেকে। আর এখন তো ওই মালটা চলে না, এখন ওই দক্ষিণ পাড় আসে দোকানে, ওখানে কালার করা মাল ওইখান থেকে তারা নিয়ে যায়। আমরা আবার এইটা দোকানে দেই, সে কালার করে এই মালটা বিক্রি করে। আমি যে কাজটা করি, যে মালটা তৈরি করি, মালটা চলে যায়, আমার ঘরে থাকে না। কেননা মাল অল্প বানাই, ভালো মাল বানাই, এই মালটা কালার করলে পরে তারা ভালোভাবে নিয়ে বেচতে পারে। আবার ওই পাইকারটা এসে বলে ওই মাল দাও। বাড়ির ভিতরে জানেন এই গ্রামে 14 আনা লোকে কাজ করছে, আর বর্তমানে একা করি আমি। ব্রোঞ্জের গহনা তৈরির দীর্ঘ বছরের অভিজ্ঞতা রঞ্জিত বৈদ্যর। একসময় বানাতেন কানের দুল, আংটি, হাতের চুড়ি, নাকফুল, গলার হার থেকে শুরু করে নানা বাহারি পণ্য। আর এগুলোর ডিজাইনেরও যেন কোনো শেষ ছিল না। বাপদাদের কাছ থেকেই হাতে খড়ি এ পেশায়। সে সময় বানাইছি কানের মাল, বানাইছি আংটি, বানাইছি গলার হার বানান গেছে, বিভিন্ন ডিজাইনের মাল আমি তৈরি। এটা অনেক পুরনো ঐতিহ্যবাহী। হ্যাঁ, এই আনা হলো আমাদের ঠাকুরদাদা বাবার আমল থেকে এই কাজ করে আসছে, ব্রোঞ্জের কাজ। হ্যাঁ, বাড়ি বাড়িতে কাজ হতো। হ্যাঁ, এখনো হয় কিছুটা কম, কিন্তু এখন এই যে পর্দা, তাতে আমাদের কারিগররা তাদের মজুরিতে পোষায় না। হ্যাঁ, খরচাটা যা হয় তাতে পোষায় না। রঞ্জিতের স্ত্রী ও ছেলে মেয়েরাও এই পেশায় এখনো টিকে আছেন। একসময় আশপাশে যারা কাজ করতেন টিম চলতিকে দেখে অনেকেই গল্প শোনাচ্ছিলেন সোনালী অতীতের। আমরা এই মহিলারা একসাথে সবাই বসে এক জায়গায় কাজ করতাম, সবাই যে যত দূর কাজ করতো চকিতে বসে, সামনে চকি, এই চকিতে হ্যাঁ পয়েন্ট গুলা থাকতো, ঝিনুক আছে না, ঝিনুকে পয়েন্ট গুলা তারপর আমরা সেই মালগুলা দাদারা সাইজ করে দিত, আমরা ওইগুলা পয়েন্ট দিয়ে চাকি বসাইতাম, ওইগুলো আর কি ডাইসে দিতাম, ডাইসে দিয়ে ওইগুলা মালগুলো তৈরি করতাম। তারগুলো বেকা কইরা পোড়াইয়া, বেকা কইরা তারপরে আকড়া বানাইয়া, তারপরে এই যে ওই কাঠ ছিল, কাঠ এই গালাই এরপর লাগাইয়া তারপর ওই ছেনি ছিল, ছেনি দিয়ে কাইটে কেটে এই ফেলার গুলো বানাইতো। অনেক কাজ করছি আমরা। বরংসের মাল না, আপনারা বুঝেন না, শীতকালে দিন জগ জগ করে, আর এই গরম হইলে একটু কালসে হয়ে যায়। এগুলো কি গ্যারান্টি দেওয়া মাল নাকি? এটা কোনো গ্যারান্টি দেওয়া না। গোপালগঞ্জ মকসুদপুর উপজেলার জলৈরপাড় গ্রামে রঞ্জিতের পরিবারই সুদূর ব্রোঞ্জ থেকে গহনা তৈরি করেন। একসময় এই গ্রামকে বলা হতো ব্রোঞ্জ গ্রাম। ভোর থেকে প্রতিটি বাড়িতে বাড়িতে শুরু হতো গহনা তৈরির কর্মযজ্ঞ। দূর দূরান্ত থেকে সেসব গহনা কিনতে আসতো বহু ক্রেতা। এই গ্রামে 14 আনা লোকে কাজ করছে। আমাকে বাড়িতে অন্তত 20-30টা ফ্যামিলি আছে, 30 ফ্যামিলি 20 ফ্যামিলি কাজ করছে। আর বর্তমানে কাজ আমি একা করি। তখন এইটাই সকলের পেশা ছিল, এইটার উপরেই মানে সবকিছু সংসার যা খরচাপাতি এইটা থেকেই চলতো। হ্যাঁ, দূর দূরান্ত থেকে আসতো, মনে করেন তখন ওই যে পাবনা থেকে আসতো, রাজশাহী থেকে আসতো, ঢাকা থেকে আসতো। তখন তো আর তেমন গাড়ি ঘোড়ার পথ ছিল না। তখন আসতো, একদিন থাকতো, 2 দিন থাকতো, তারা থাইকা বাড়িতে থাকতো, ওই করতো, খাওয়া দাওয়া করতো। পরে 2-3 দিন এই আশেপাশের বাড়িতে ঘুরে টুরে এই জিনিসগুলো কিনতো, কেনার পরে তারপরে তারা চলে যেত। এই গ্রামের ব্রোঞ্জের গহনাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল জলৈরপাড় গহনার বাজার। এ বাজারে এখনো দেখা মেলে বেশ কয়েকটি গহনার দোকান। এখানে 50টার অধিক দোকান আছে। এটা দীর্ঘদিন স্বাধীনতার আগে থেকে এই মার্কেটটা। এই পেশার সাথে অস্ত্র এলাকার অনেক শ্রমজীবী মানুষ জড়িয়ে আছে। আগে তো মনে করেন সবই ব্রোঞ্জের মাল তৈরি হইতো, আংটি, হাতের, কানের, নাকের মাল, এগুলো সব তৈরি হইতো। হ্যাঁ, বাড়িতে বাড়িতে কইরে এখানে এসে বিক্রি করতো এই মহাজনদের কাছে। অন্যাবার পাইকারি বিক্রি করতো। যারা কারিগর, যারা বানাইতে পারে, তারা করতো ওইটা স্বামী স্ত্রী মিলে। একসময় গহনা তৈরির কাঁচামাল স্থানীয় এই বাজারেই পাওয়া যেত। এখন রণজিৎকে ঢাকায় আসতে হয় কাঁচামাল কিনতে। হ্যাঁ, ব্রোঞ্জের দাম বেশি, পাওয়া যায় না, কাঁচামালটা পাওয়া যায় না। এই মালটা আমার ঢাকা থেকে আনতে হয়, আমার নিজের। আগে আমাদের দক্ষিণ জলৈরপাড় দোকান ছিল, যে সাইজের মালের দরকার সব সাইজে পাওয়া গেছে। ব্রোঞ্জের গহনার স্থান দখল করে নিয়েছে ইমিটেশনের গহনা, সিটি গোল্ড এবং চীনের গহনা। বাজারে চাহিদা না থাকায় দাম পাচ্ছেন না বলে এ পেশায় রণজিৎ ছাড়া তেমন কেউ নেই এই গ্রামে। আগে তো বাইরে থেকে আসতো না, আমাদের মালের খুব চাহিদা ছিল আগে। এখন চায়না ইন্ডিয়া থেকে মাল ঢুকে আমাদের একটু সমস্যা হয়ে যাইতেছে। বাইরের মালগুলো এসে মোটামুটি মেশিনে করে, আর আমরা হাতে করি। আমাদের তো পর্দা এমনি হচ্ছে না, একদিনে ওরা অনেক প্রোডাকশন করতে পারছে, আর আমাদের কম প্রোডাকশন হচ্ছে। এখন বাইরের মালগুলো যদি আসা বন্ধ হয়, তাহলে আমাদের এই কাজগুলো একটু চাহিদা বেশি হবে। এখন মাল চলে না, যার জন্য এই মালটা এখন ভালো মাল তৈরি করতে হয়। এই মালটা কালার হয় সিটি গোল্ড কালার। হ্যাঁ, সে বানাইলে চলবে না। তবে এবছর গেল মার্চ মাসে ব্রোঞ্জের তৈরি গহনার জিআই স্বীকৃতি পেতে শিল্প মন্ত্রণালয়ে আবেদন করেছে জেলা প্রশাসন। এ খবরে কিছুটা আশার আলো দেখছেন জলৈরপাড় গ্রামের পুরনো কারিগররা। ব্রোঞ্জের জন্যই আজ আমরা এত দূর পর্যন্ত পৌঁছেছি। আমরা চাইতেছি ব্রোঞ্জটা যাতে সারা জীবন আমরা টিকে রাখতে পারি। হ্যাঁ, জিআই পণ্য হলে হয়তো আমরা আরো খুশি হব যে আমাদের এই পণ্যটা জিআই পণ্য হইলো। এই জন্য আমি জেলা মহোদয় স্যার আমি নমস্কার জানাই। স্যার বলছে যে আপনাদের এই ব্রোঞ্জের কাজটা টিকে রাখার জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরো উন্নত করতে পারি। আমরা স্যারের দিকে অনেকটা লক্ষ্য দেবে, যার জন্য এটা আমরা চেষ্টা করলাম, দেখি কিছু করা যায় কিনা। চলতির সকল দর্শকদের জানাই ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, চলতির সঙ্গেই থাকুন।